ডাঙটি নারে তুলে জোরে নারে তুলে নারে রিসালাত আঙ্গুঠি দেওয়ালে নারে তুলে নারে রিসালাত জলসা কমিটি মা বোনেরা যুবক ভাইরা হ্যাঁ তোমাদের নামে আসতে তোমরা যাও না তাই আঙ্গুঠিটা মা আগে কত সুন্দর আঙ্গুঠি তো একটা জিনিস বেশি ভালো লাগে না ভালো লাগে ভালোবাসা করতে গেলে দুটা সুতে হয় হয় কি হয় না জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মোদের দুঃখ যত না নবী সইতে পারেন না সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিও। আর আজকালকার আমার ভাইয়েরা জান যদি দিছে তো টেরিকাল লেগে ঠিক না হুজুর আমার বহিনেরা ফাঁসি লটকেছে কালকে ফেসবুকে দেখলাম একটা বহিন যেন ফাঁসি লটকেছে তো বলছে কিসের জন্য বলছে 3 দিন থেকে ফোনে কথা কয়নি সেই রে বাপ রে 3 দিন থেকে ফোনে কথা কয়নি তো তাড়ে একবার ফাঁসি লটকে দেয় লাগাইছে কি লাগায় না প্রেমন প্রেম এরকম প্রেম প্রেমিক যদি কিছু কইয়া দিছে তোমাকে বিয়া করব না তো 9 দিনও খায় না ওই ঠিক কি না জান যদি দিতে হয় নবীকে দাও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তোমার এই দুনিয়াতে কিছুই যাবে না জোড়া জিনিস ভালো লাগে কি লাগে না জান যদি দিতে হয় কাকে দিব নবীকে তো একটাতে হবে কি না হবে না একটাতে কোনোদিন হবে না আমি একটা নবী একটা নবী মুস্তাফা আমার একটা দুটো হলো কিনা প্রেম করতে গেলে দুটো সঙ্গে লাগে কি লাগে না একটা আঙ্গুল ঠিক আছে নাকি না আরে আপেল আলা তোমাকে আপেল আলা লাগছে তুমি খালি ব্যবসা করে বেড়াও একটা হয়ে গেল আঙুঠি দুটা হলে ভুলে গেছি আমি দুটা হলো আঙুঠি আর এটাকে খালা হলো না খালা এটা একটা দাও মা মাগে আমার মাকে যেমন মা ডাকছি তোমরা ওরকম ডাকছি মা জালসা জীবনী মিলাদ 40 চার বলে আমার নাম্বার ইউটিউবে পাবেন আজকে হোসেন বললেই পাবেন যখন মন তখন ডেকে নেবেন নিজের ছেলে বলে মা একটা খালা একটা দাও খালা হবে না একটা খালা আমার একটা দেন খালা মা দিদি আমার একটা হবে না আংটি একটা হার একটা আংটি একটা হাসানের নামে একটা হুসেনের নামে জান্নাতের সর্দারনি হলো কে জান্নাতের সর্দারনি কে জি আরে তোমরা খালি বুঝে না জানো নাকি তোমরা খালি সিরিয়াল দেখো কি করে কোহলির মা বোন তাড়াতাড়ি তুমি কেন মিস করছো কি করে কোহলির মা বোন না বলে তার উপায় নাই জোরে কি করে কোহলির মা বোন না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায় কি করে কোহলির মা বোন না বলে তার উপায় নাই আর একটা শের বলবো কত সুন্দর তোমার ঘেই খালা স্বামী আর স্ত্রী দুজন মিলে টিভি দেখা দেখি করছে টিভি দেখা দেখি করছে ঘরে স্বামী তখন স্ত্রীকে বলে ও আমার স্ত্রী ও আমার বিবি রিমোটটা দাও তো একটু বলে কিসের জন্য বলে কলকাতাতে ঝামেলা হচ্ছে কলকাতাতে খবর দেখবো একটু দেখবো রিমোটটা দাও তো বলছে তোমাকে রিমোট দিব বুঝে না দেখছি তো কি বলে কবি শুনুন স্বামী বলে ও গো বিবি ও খালা তোমরাই গে একটু মনোযোগ স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায় বলে কেন বলে কলকাতাতে হচ্ছে জামালা দেখবার বড় মনে চাই একটু জোরে স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায় কলকাতাতে হচ্ছে জামালা দেখবার বড় মনে চাই
ওকে সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায় কি করে বহলি মা বন্যা বলে তার উপায় নাই। আজকালকার ছোট্ট ছোট্ট বোনেরা 9, 10-এর বোনেরা আমার 9, 10-এর বোনেরা পড়তে বসে না, সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। মা বলে বেটি রে একটু পড়তে বসো, বেটি পড়তে বসো। তাই জন্য কবি কি বলে, মা বলে ও মা মনি পড়তে এবার বসো না। বলেন কি বলে না? তোমরা কম না মনে হয় নাকি? হ্যাঁ মা কে রে? মা বলে ও মা মনি পড়তে এবার বসো না। শুনো একটু যাও। মা বলে ও মা মনি পড়তে এবার বসো না। বেটি তখন কত সুন্দর কথা বলে, চুপ করো আম্মা জননী চলছে বুঝে না, সে বুঝে না। ঠিক কিনা? দাদু মারে না মানুষ। সেই যেখানে আমি থাকছি ওখান থেকে এসেছে, মা বলে ও মা মনি পড়তে এবার বসো না। বেটি তখন বলে চুপ করো আম্মা জননী চলছে বুঝে না, সে বুঝে না। সংসার ধর্ম শেষ করিল, সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায় কি করে বহলি মা বন্যা বলে তার উপায় নাই। কি করে বহলি বাবা না বলে তার উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই। কবো না নেলা মেরে দিবে। ফ্রি ফায়ার আলা খুব রেগা থাকবে, নামলে স্টেটে চালিয়ে দিবে। এরকে কথা বলাই যাবে না, কেন যারা যুবক এরা আমাকে মেরে দিতে পারে। মা বোনেরা আমাকে কিছুই করবে না, কেন মায়ের দিলটা নরম। ঠিক কিনা? এ আপেল আলা তুমি কেন এসেছি? যাও না। এ মা আপেল আলা এখানে ঘোরাঘুরি করছে। আপেল আলা তুমি জানো কি জানো না? একদিন আমি জালসা করতে গিয়েছি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর আমি জালসা করতে গেছি, বুঝতে পারলেন? ওখানে উত্তর দিনাজপুর জালসা করতে যে একজন আমাকে বলছে যে হুজুর সিগারেট টিকেট খান নাকি, বিড়ি টিড়ি খান নাকি? আমি বলছি না ভাই সিগারেট টিকেট বিড়ি টিড়ি খাই না, আমি ছোট্ট বাচ্চা, বিয়ে শাদী করিনি এখন। বলছি আমি বলছি তুমি খাও নাকি? বলছে হ্যাঁ বিড়িটা খাই না কিন্তু সিগারেটটা খাই। বিড়িটা খাই না সিগারেটটা খাই। আমি বলছি সিগারেটটা খাও তো কিছু জানো টানো নাকি, দোয়া টোয়া আছে নাকি? বলছে হ্যাঁ হুজুর সিগারেট খাওয়ার দোয়া আছে। আমি বলছি সিগারেট খাওয়ার দোয়া আছে, আর কিছু দোয়া জানো নাকি? গোসলের দোয়া জানো? বলছে হ্যাঁ ফাটাফাটি। আমি বলছি উজুর কটা ফরজ জানো? বলছে ফাটাফাটি। বলছি গোসলের ফরজ কটা জানো? বলছে ওগুলোও ফাটাফাটি। আমি বলছি বাপ তোমাকে কে শিখিয়েছে? মা এরা কইছে বক্তাটার গলা ফাটছে, ফাটুক আমরা কহবো না। তো আমি বলছি যে সিগারেট খাও তো সিগারেট খাওয়ার দোয়া জানো নাকি? বলছে হ্যাঁ হুজুর জানি। বলছে একটু বলো তো। বলে আল্লাহুম্মা বারিক লানা, জোর জোর সে সিগারেট টানা। কি বলছে? আল্লাহুম্মা বারিক লানা, জোর জোর সে সিগারেট টানা। আমি বলছি গোসলের কটা ফরজ ভাই? বলছে 3টা। আমি বলছি যাও গোসলের ফরজ কটা হুজুর? গোসলের ফরজ 3টা। আমি বলছি যাও ভাই তুমি তো ওটা শিখেছো খুব সুন্দর শিখেছো, কিন্তু গোসলের ফরজ 3টা বললা কিনা জিটা ঠান্ডা হয়ে গেল। আমি বলছি গোসলের ফরজ তো 3টা, ঠিকই বলেছো 3টা। গোসলের ফরজটি বলো তো। বলছে বলবো হুজুর? বলছে নুঙ্গি, তয়লা, সাবুন। গোসলের ফরজ কটা? 3টা, নুঙ্গি, তয়লা, সাবুন। আমি বলছি ও বাবা এটাও দারুণ, এটাও ভালো হয়েছে, তো গোসলের নিয়াতটা বলো তো। গোসলের নিয়াত কি জানো? বলছে নয়া ধন বসলা সাবুন দিয়ে কচলা। আজকালকার যুবক ভাইরা এগুলাই শিখছে, ফ্রি ফায়ার খেলা এগুলাই শিখছে। বিড়ি খাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিক লানা, জোর জোর সে বিড়ি টানা। গোসলের দোয়া আল্লাহ কি বলে নয়া ধন বসলা সাবুন দিয়ে কচলা, এগুলাই শিখছে। না ভাই অ্যারাবিক শেখার চেষ্টা করুন, ইসলামের পথে কিছু যাওয়ার চেষ্টা করুন। 2টা হার হলো কি হলো না? 3টা হার হলো কোনটা জি? 2টা হার হয়েছে। মা তুমি তো আল্লাহ আপেল আল্লাহ কেমন জি? তুমি আপেল কম দিছো আর তুমি টাকা বেশি নিবে, তুমি তো 4 লাখ ভালো। 3টা আঙুঠি হলো, 3টা আঙুঠি 2টা হার, তো আরেকটা আঙুঠি মিলিয়ে দেয় 4টা হিসেবে জোড়া। আর চাবো না খালা, জোড়া জোড়া করে দেন।
জোড়া ভালো লাগে না জোড়া আরেকটা খালা গে মা দাদি নানি ফুবু ফুবু আরেকটা আংটি করে দেন একটা আমি দিয়ে দেবো নাকি দিয়ে দেবো আমি মা বইনেরা যদি করে দিয়ে দাও তো দেবো দেবো দিব জি মা এত টাকা 4 লাখ টাকা দাও মা আমি চিল্লা গলা ফাটাবো দিয়ে দেবো একটা খালা একটা আঙুঠি নানিকে মা আমার আপনাদেরকে গজল শোনাবো অনেক একবার ধামাকা গজল শোনাবো আমার জীবনে গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা আমার জীবনে গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা পার করো গো প্রিয় নবীজি পার করো গো প্রিয় নবীজি ও আমিনার দুলারা আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা মদিনার ছবি গীতে দৃষ্টি যখন পড়ে জোরে জোরে আর মিলাতে পারে না ও গো মদিনার ছবি গীতে দৃষ্টি যখন পড়ে দেখে দেখে জেগে জেগে রাতুরি কেটে যায় তোমায় দেখে বলে না বেজে তোমায় দেখিব বলে না বেজি জি জি ও আমি কিছু হুজুর এলো মনে হয় কিছু বলবে তো কি হলো কই আঙুঠি টাকা আমি আঙুঠির কথা কইছি আঙুঠি লিব না রে তুমি না রে রিসালাত আঙুঠি দেনে वाले আমি কিন্তু আঙুঠি চেয়েছি আঙুঠি একটা লিব খালা আঙুঠি টাকা দিয়েছে আমি আঙুঠি চেয়েছি বহিনকে খালা তোমাদের হাতে কতটি আঙুঠি আছে একটা হার দিতে পারবা না একটা জোড়া হতে পারবা না খালা মা হুজুর কি কইছে সবই ভুলে গেল ভাই সোনা টোনা সব একটু আগে আমি চান্দা কালেকশনই বক্তা আমি উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে মুর্শিদাবাদে চলি হ্যাঁ সব জায়গায় করছি দৌড়াদৌড়ি আর হুজুর আছে আমার সঙ্গে তাড়াতাড়ি খালা একটা মা আমি হারিয়ে যাবে কোন হ্যাঁ একটা হার খালা তোমাদের গলায় কতটা আঙুঠি হার আছে খালা একটা হার দেন খালা মাগে এটাই হারটা যদি এই হারটা বেচে টাকাগুলো মসজিদে লাগানো হবে আর মসজিদে ইটকাল যতদিন থাকবে বালু যতদিন থাকবে সিমেন্ট যতদিন থাকবে ততদিন তোমার জন্য দোয়া করতে থাকবে খালা আমার একটা খালা একটা হার হয়ে যান খালা আমার মা বুবু আমার হবেন না একটা তোমায় দেখায় আশায় গো নবী তোমায় দেখায় আশায় গো নবী মোদের চোখের তারা আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা তুফানের ধারা আবু জেহেল বলে হাতে কি মোর আছে যদি পারো বলি তাড়াতাড়ি 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 আমার আর মন থামে না আমি নেমে যাবো ওটা থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো যে আবু মা গিয়ে আঙুঠি দিয়েছে না কি রে কিপটার বেটা দা বুঝছেন না তোমরা তো আমার খালা খালু আমরা তোমরা তো আমার খালু জি হাই রে কিপটার বেটা দা খালুরা তোমরা না রেটা লাও না তোমাদের কাছ থেকে তো টাকা চাইনি না রে আংটি দেনে वाले হাত দেনে वाले না রে টাকা লেছো তোমার কাছে কোনো বস্তা নিয়ে যাও বস্তা নিয়ে যাও না সিমেন্টের জি
ও গে মা গে আমি নিতে সোনার আমায় যাই চলে যাবো নাকি আহা বুঝে গেলে বগলে হাতে কি মোর আছে যদি পারো বদিতে কলমা পড়ে নেব হাতের পাথর কলমা পড়ে হাতের পাথর কলমা পড়ে পেয়ে নেবি আমার জীবনে গেল ভীষণ তুফানের ধারা তুফানের ধারা তুমি বাছাই করা আপেল ওই আপেল আল্লাহ তুমি খালি চালিয়ে যাও বিন্দাস চালাও হ্যাঁ আপেল আল্লাহ রেখে দিয়েছি ওই নাম হ্যাঁ আপেল আল্লাহ রেখে দিয়েছি যা না আপনারাই বলবেন হুজুর ওটা আপনি বলবেন কিসের আপেল যাও বেরাদার আব্বাজান ভাইজান আমার খালা কয়টা হলো খালা চারটা হলো আর যদি একটা কহি তো এরা রেগে যাবে কিন্তু পাঁচটাই ঠিক বলবো এবার বলবো পাঁচটাই ঠিক কোনটা বলবো হাসান হুসেন আলী ফাতেমা নবী মুস্তাফা পাকে পাঁচে পাঞ্জাতন আর পাকে পাঞ্জাতন শেষটা যে দিবে তার সবই ভালো যার শেষ ভালো তার সবই ভালো ঠিক কিনা হুজুর যার শেষ ভালো তার সবই ভালো আরেকটা দিয়ে দাও পাঁচে পাঞ্জাতন তোমরা তো মা এত সুন্দর মা চৌদুয়ারের মেয়েগুলো এবং কি খালাগুলো মাগুলো এত ভালো আমার মনটা ভরে গেল এই পঞ্চানন্দপুর জীবনী করলাম জালসা করলাম 3-4টা আঙুঠি পড়লো 3-4টা হার পড়লো কিন্তু মাকে একবারে 3.5 ঘন্টা 4 ঘন্টা চালাতে হয়েছিল আর তোমাদের এখানে 8 ঘন্টা জীবনী করার পরই চাইলাম তোমরা এত মা কত সুন্দর আগেও চান্দা দিলেন মৌলানা জয়নাল আবেদিনকে আবার এখনো দিলেন মাকে তোমরা আমার ধর্ম মা বেনে যাও হবে কি হবে না কে হবা তাহলে একটা আঙুঠি দেন আর একটা হার যার শেষ ভালো তার সবই ভালো মাগে পাকে পাঞ্জাতনে তাতে ফের একটা আঙুঠি আমি দেখে নিয়েছি তাড়াতাড়ি নিয়ে এসো জি মানে না নেমে যাবো আমি তাড়াতাড়ি নিয়ে এসো দাদু আপনাদের কাছে দুজনের কাছে 100 করে নেবো আছে কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে আঙুঠি না